আরাফার রোজাটি রাখবেন 9 তারিখ সৌদি আরবে যেই দিন হয় ওই দিন বাংলাদেশে 8 তারিখ হবে। অসুবিধা নাই। আপনারা সিয়াউমে ইয়াউমে আরাফা, আরাফার দিনের কথা ইন্ডিকেট করা হয়েছে, এই জন্য ওটা 9 তারিখের রোজার কথা বলেননি নবীজি, বলছেন আরাফার দিনের রোজা। তারিখ কি হয় হোক, যদি 9 তারিখ বলতো তাহলে বাংলাদেশের 9 তারিখ পালন করা জরুরি ছিল, কিন্তু এখানে সিয়াউমে ইয়াউমি তাসের বলা হয়নি, সিয়াউমে ইয়াউমে আরাফা, আরাফার দিন যেদিন হাজিরা থাকবে সেই দিন রোজা। বাংলাদেশে কোন তারিখ হয় হোক সমস্যা নেই, আপনি ওই দিন রোজা রাখবেন, এটাই স্ট্রং কথা। অনেকে বাংলাদেশের 9 তারিখে রাখেন, সমস্যা নেই, আপনি তাইলে দুইটা রাখেন। আপনি বাংলাদেশের 8 তারিখ যেদিন আরাফার দিন সৌদি আরবে সেই দিনও রাখেন, বাংলাদেশের যেদিন 9 তারিখ সেই দিনও রাখেন, তাহলে তো একেবারে আপনি মুক্ত হয়ে গেলেন ঝামেলাতে। পশুরা কোরবান, ওরা তো খাদ্যরূপে আসছে, ওরা কষ্ট পায় না। নবীজি যখন উট জবাই করতে দিয়ে গিয়েছিলেন বিদায় হজ্জে, উটেরা গলা পেতে দিচ্ছে, ওরা খুশি, ওরা খুশি যে আমরা আল্লাহর পথে যাব। মানুষ যেমন শহীদি মরণ কবুল করতে খুশি, আল্লাহর পশুরাও কি আল্লাহর জন্য আল্লাহর নামে কোরবানি হতে তারা খুশি। নাস্তিক পাস্তিকরা এসব আধ্যাত্মিক মর্ম কি বুঝবে, কোন ঘোড়ার ডিম বুঝবে, ওদের তো অন্তরেই নাই, মনে তো শেষ হয়ে গেছে ওদের। এটা তো ভালোবাসার ব্যাপার। আল্লাহু আকবার। তো সেই কোরবানি মাসালা আজকে বলার সময় নেই, যার যার সামর্থ্য আছে আপনারা আল্লাহর জন্য কোরবানি করবেন, এটা করবেন, কারণ কোরবানির দিনের কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে এটি আল্লাহর কাছে চলে যায়, যদি তাকওয়া থাকে। কি থাকে? যদি আল্লাহ প্রেম থাকে, যদি কি থাকে আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সেটা আপনি করে থাকেন। আল্লাহর কাছে এই মাংস যাবে না, এই রক্ত যাবে না, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম পালন করা, অসন্তুষ্টিকে থেকে বাঁচার জন্য নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এটাই তো তাকওয়া। আল্লাহর মোহে মোহগ্রস্ত হও, আল্লাহর প্রেমে মজনু হও, এটাই তাকওয়া। দুনিয়ার মোহগ্রস্ত হইও না, এটাই তাকওয়া। দুনিয়ার মোহগ্রস্ত হওয়া ফাসিকি কাজ, ফাসিকি ফাজেরি কাজ, ওটা অপরাধ, ওটা ক্রাইম। আল্লাহর মোহগ্রস্ত হওয়া, আল্লাহর প্রেমে সিক্ত হওয়া, মজনু হওয়া, এটা মহাপুণ্য, সবচেয়ে বড় পুণ্য। সেটার একটা পরীক্ষা আল্লাহ নেবেন, যার যার সামর্থ্য আছে আপনারা করবেন। আজকে আমার সময় নাই ওই বিষয়ে বেশি কথা বলার, মাসলা মাসাইল বলার, এগুলো বলা আছে, সারা জীবন বলেছি, সেখান থেকে নেবেন ইনশাআল্লাহ। তবে আরাফার রোজাটি রাখবেন 9 তারিখ সৌদি আরবে যেই দিন হয় ওই দিন বাংলাদেশে 8 তারিখ হবে, অসুবিধা নেই। আপনারা সিয়াউমে ইয়াউমে আরাফা, আরাফার দিনের কথা ইন্ডিকেট করা হয়েছে, এই জন্য ওটা 9 তারিখের রোজার কথা বলেননি নবীজি, বলছেন আরাফার দিনের রোজা। এ তারিখ কি হয় হোক, কারণ যদি 9 তারিখ বলতো তাহলে বাংলাদেশের 9 তারিখ পালন করা জরুরি ছিল, কিন্তু এখানে সিয়াউমে ইয়াউমি তাসের বলা হয়নি, সিয়াউমে ইয়াউমে আরাফা, আরাফার দিন যেদিন হাজিরা থাকবে সেই দিন রোজা। বাংলাদেশে কোন তারিখ হয় হোক সমস্যা নেই, আপনি ওই দিন রোজা রাখবেন, এটাই স্ট্রং কথা। অনেকে বাংলাদেশের 9 তারিখে রাখেন, সমস্যা নেই, আপনি তাইলে দুইটা রাখেন। আপনি বাংলাদেশের 8 তারিখ যেদিন আরাফার দিন সৌদি আরবে সেই দিনও রাখেন, বাংলাদেশের যেদিন 9 তারিখ সেই দিনও রাখেন, তাহলে তো একেবারে আপনি মুক্ত হয়ে গেলেন ঝামেলা থেকে। 1 বছর আগের 1 বছরের গুনাহগুলি ক্ষমা, পরের 1 বছরের গুনাহগুলি ক্ষমা, কত বড় প্রাপ্তি, এটা করুন। আর এই 10 দিনে তাকবীর বলা, সবসময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলি এই 10 দিনের তাকবীরে মুতলাক, সময়ের সাথে সংশ্লিষ্ট নয়, সার্বক্ষণিক এই তাকবীরগুলি বলা সুন্নাহ। আবার 9 তারিখ আসর থেকে 13 তারিখ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পরে তাকবীরগুলি বলা, সেটা হলো সময় রিলেটেড ওয়াজিব, সময় রিলেটেড ওয়াজিব। কিন্তু এটা ছাড়া এই পুরো 10 দিন 10 রাত যখনই মনে চাইবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরগুলি বলবেন। বাংলাদেশ তো এখন নারায়ে তাকবীরের দেশ, আলহামদুলিল্লাহ, নারায়ে
তাকবীর, আমাদের তরুণরা খেলার মাঠেও তাকবীর দেয়, আলহামদুলিল্লাহ। সে তাকবীরকে আরো বেশি বেগবান করবেন, গতিশীল করবেন, সর্বত্র ছড়িয়ে দিবেন, এটা জাতীয় নিরাপত্তা আসবে ইনশাআল্লাহ। আমাদের উপরে একটা যুদ্ধ এইভাবে দাঁড়িয়ে আছে। যুদ্ধের সিরিয়াল তো আমি গত জুমাতেও বলেছি। প্রথম হবে গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধে এই অঞ্চলের ফয়সালা হয়ে যাবে। দ্বিতীয় যুদ্ধ হবে গাজওয়াতুন নাসারা, খ্রিস্টান বিশ্বের সাথে যুদ্ধ, সেটা ইমাম মাহাদির নেতৃত্বে হবে। মুসলিম শক্তি খ্রিস্টান শক্তি যুদ্ধ করে পরে খ্রিস্টান শক্তি সব মুসলিম হয়ে যাবে, যুদ্ধে যারা গেছে গেছে, বাকিরা সব মুসলিম হয়ে যাবে, ইসলাম থাকবে। তৃতীয় যুদ্ধ হবে গাজওয়াতুদ দাজ্জাল, দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যুদ্ধ। শেষ। এই তিনটা যুদ্ধের পরে আর যুদ্ধ নাই, এই তিনটা যুদ্ধের পরে আর যুদ্ধ নাই। এই তিন যুদ্ধের ভিতরে বিশ্বযুদ্ধ বলেন, নিউক্লিয়ার যুদ্ধ বলেন, যা বলেন, এই তিনটা স্টেপের মধ্যে শেষ হয়ে যাবে, এই তিনটার ভিতরে হবে। কিন্তু প্রথমটা কিন্তু বাংলাদেশের চারপাশের খোঁজ খবর রাখলে আপনারা তো বুঝতে পাচ্ছেন যে কি অবস্থা। অতএব এইটাতে অফার দেয়া আছে যে তুমি জান্নাতে যাবা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর লাগে কি, আর কিছু লাগে? গোটা পৃথিবীর মুসলিমরা এটা লুফে নেবে। বাংলাদেশের যে বর্তমান সরকার আছে, আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা চাই তারা কোনো অন্যায় তো করবে না, অন্যায় তো ওরা করতেছে, অন্যায় বাহির থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সরকার তো, আমরা কখনো বাংলাদেশি বাঙালি জাতি আক্রমণাত্মক জাতি না, এরা ডিফেন্সিয়াল, এরা ডিফেন্স করে, তারা অফেন্সিভ হয় না। আমাদের এই স্বভাব চিরকালের স্বভাব, আমরা আছি ইনশাআল্লাহ। তবে এইবার যদি ভুল করে আক্রমণকারীরা, যেহেতু টাইম নাই, সময় বেশি নাই, এই ভুলের খেসারত দেবে, তারা তাদের রাষ্ট্রীয় কর্তৃত্ব হারাবে ইনশাআল্লাহ। এটা হারাবে, এটা আকাশের ফয়সালা, এটা আমার আর আপনার কোনো বিষয় না, জাতিসংঘের বিষয় না, নিরাপত্তা পরিষদের বিষয় না, মুসলমানদেরও বিষয় না। কার বিষয়? মালিকুল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলে রাখলাম যাতে করে কেউ ভুল না করে, যাতে কেউ ভুল না করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দিন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সকল মুসলিমা মুমিন মুমিনাকে ক্ষমা করেন। হে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সরকারকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করেন। আল্লাহ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে আরো বেশি বরকতময় করেন, আরো বেশি রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ ছোট্ট ভূখণ্ডে আমাদের সবার রিজিকের অফুরন্ত সম্ভাবনা আপনি দিয়ে রেখেছেন, এগুলোকে কাজে লাগাবার তৌফিক দেন আল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি লাআল্লাকুম তাযাক্কারুন। واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما